চলে এসো দীপিকা মজুমদার দত্তের রান্নাঘরে। আজকে একটা নতুন রান্না নিয়ে, সেটাও শিখে নাও, দেখে নাও। কি বলো তো, আজকে বেগুন নিয়ে এসেছি। বেগুনগুলোকে দিয়ে আমি আজকে টক ঝাল মিষ্টি বেগুন ভাজা, বেগুনের বাহার, এটা করতে চাই। সবাই তো আমরা সাধারণত হলুদ দিয়ে, নুন দিয়ে, সামান্য একটু মিষ্টি দিয়ে বেগুনটাকে রেখে দিই, তারপরে ভাজি তেলে। আজকে এটার মধ্যে একটু অন্য রকম করে আমি করতে চাইছি। তার জন্য দেখো বেগুনগুলোকে এই যে গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে এই যে একটা কাটিনি, একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এরকম করে কেটে নিচ্ছি। এই যে এরকম করে আমি কেটে নিচ্ছি। এতে কি হবে, ভেতরে এই যে নুন মিষ্টি যা দেব ভেতরে ঢুকে যাবে। যে দুটো পিঠই নেবে এরকম করে, এই যে এরকম করে কেটে নিচ্ছি। দেখো ছুরিটা দিয়ে এরকম করে আমি কেটে নিচ্ছি। তোমরা লম্বা লম্বা করেও বেগুনগুলোকে কেটে এরকম করে করে নিতে পারো। আমি গোল গোল করে করেছি। এই যে গোল গোল করে দেখো কেটে নিয়েছি, নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। এইবার এর মধ্যে একটু হলুদ দিয়ে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে নেব। দেখো দুটো পিঠ একটু হলুদ দিয়ে নিচ্ছি। এই যে দেখো প্রত্যেকটার মধ্যে আমি নুন তো মাখিয়ে রেখেইছিলাম, এখন সামান্য হলুদ দিয়ে নিয়েছি। এবার বলবে টক ঝাল মিষ্টি কী করে হবে। এই যে বাহারি, কেন না সবুজ রং বলে। ধনে পাতাটার মধ্যে আমি রসুন, কাঁচা লঙ্কা, তেঁতুল আর তোমার সামান্য মিষ্টি দিয়ে, একটু সামান্য নুন দিয়ে এটাকে আমি একদম দেখো পেস্ট করে নিয়েছি। দেখেছো, একদম পেস্ট। এই পেস্টটা আমি এই বেগুনের ওপরে দিয়ে দেবো। দেখো বেগুনের ওপরে সব কটা বেগুনের দুটো পিটি আমি এটা দিয়ে নেব। এ দেখো একটা পাশ হয়ে গেছে। এইবার উল্টিয়ে এই পেছনের পাশটাও দেবো, কিন্তু ওটা আমি কড়াইতে দিয়ে তারপরে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমি গ্যাস ধরিয়ে এই যে কড়াটা দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এইবার আমি এই যে যেই বেগুনগুলোর মধ্যে দিয়েছি বাটাটা, ধনেপাতা বাটাটা, সেটা আমি আর কি তেলের দিকে করে দিচ্ছি। এই যে তেলের দিক করে আমি দিয়ে দিচ্ছি। দেখো সব কটা আমি ওরকম করেই দিচ্ছি। দেখো সব তেলের দিকে এই বাটাটা দেওয়া অবস্থাতে, বাটার দিকটা কিন্তু আমি তেলের দিকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই যে বেগুনগুলো। এইবার এটার মধ্যে এবার এই যেইগুলো ওপর দিকটা ফাঁকা আছে দেওয়া হয়নি, এবার এর ওপরেও আমি আবার নতুন করে আবার পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো পেস্ট আবার ওপর যা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে আমি এরকম করে দিয়ে দেবো। এটা কিন্তু সর্ষের তেলে হচ্ছে, দেখতে পাচ্ছ সব দিয়ে ফেলেছি, দুপাশ দেওয়া হয়ে গেছে। এইবার এটাকে আমি একটু ঢেকে রাখবো। এইবার দেখো এটাকে আমি ঢাকাটাকে তুলে দেখছি কি অবস্থা। যে পাশটা হয়ে গেছে, এই যে আস্তে আস্তে করে প্রত্যেকটা আমি উল্টে দেবো। এই দেখো আমরা অনেকক্ষণ আগে প্রায় আধ ঘন্টার মতো নুন মাখিয়ে রেখেছিলাম, তো যার জন্য খুব নরম হয়ে গেছে। এই দেখো এগুলো সব আস্তে আস্তে করে উল্টে দেবো। দেখো প্রত্যেকটা আমি উল্টে দিয়েছি। এইবার আবার এ পাশটা এইগুলো ওই পেছন পাটটা আবার ভাজা হয়ে গেলে তখন আমি নামিয়ে নেব। দেখো এ পাশটাও হয়ে গেছে, আবার একটু উল্টে দিই দেখি। এই দেখো এগুলো সব হয়ে গেছে। দেখতে পাচ্ছ এগুলো হয়ে গেছে। এইবার দেখো সব উল্টে পাল্টে দিলাম। এইবার এর উপরে কি দেবো বলো, একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো।
আঁচটা একদম কমিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকটাতে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঢাকা দেবো পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য। এইবার আমি এক এক করে প্লেটে নামিয়ে নেব। এই দেখো, দেখেছো আমার টক ঝাল মিষ্টি বাহারি বেগুন ভাজা হয়ে গেল। তাহলে তোমরা এইভাবে করে আমাকে বলো কেমন লাগলো। আমার এইটা দেখে তোমরা লাইক কমেন্টস দিতে ভুলো না কিন্তু। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেও এই রান্নাটা শেয়ার করে নাও। খেয়ে দেখো, এটা রুটি, পরোটা, লুচি, এমনকি তোমার সাদা ভাত দিয়েও খেতে খুব ভালো লাগবে। তাহলে তোমরা এটা করে খেও। আর তাহলে আজকের মতো আমি রাখি। বাই, টেক কেয়ার।